একজন লোক একটি বড় কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গেল। পদটির বার্ষিক বেতন ছিল $10 লাখ, কিন্তু তার অবস্থা দেখে সবাই অবাক হয়ে গেল। তার কাপড় ছিল নোংরা আর মুখে লেগেছিল রঙের দাগ। কোম্পানির মালিক তাকে দেখে একদমই খুশি হলেন না, কিন্তু লোকটি কোনো অজুহাত দিল না। সে সত্য কথাই বলল। সে জানালো আগের রাতে ট্রাফিক জরিমানার টাকা পরিশোধ না করায় তাকে আটক করা হয়েছিল, তাই সে কাপড় পরিবর্তন করার সুযোগও পায়নি। একথা শুনে মালিক মজা করে জিজ্ঞেস করলেন, যদি কোনো লোক শার্ট ছাড়া ইন্টারভিউ দিতে আসে আর আমি তাকে চাকরি দিই, তাহলে তুমি কি ভাববে? লোকটি হেসে উত্তর দিল, তাহলে নিশ্চয়ই তার প্যান্টটা খুবই দারুণ ছিল। তার মজার উত্তর শুনে মালিক হো হো করে হেসে উঠলেন এবং তাকে ইন্টারভিউ দেওয়ার সুযোগ দিলেন। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনই শুরু হলো। কোম্পানিতে মোট 20 জন ইন্টার্ন ছিল, আর তাদের মধ্যে মাত্র একজন স্থায়ী চাকরি পাবে। সবচেয়ে বড় সমস্যা ছিল এই ইন্টার্নশিপে কোনো বেতন ছিল না। তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল সে তার ছেলের খরচ কিভাবে চালাবে। তবুও সে হাল ছাড়ল না। পরদিন থেকেই কাজে যোগ দিল। প্রতিদিন সবার আগে অফিসে পৌঁছতো এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করত। সে নিজের কাজ দ্রুত শেষ করত যাতে সময় মতো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে পারে। ম্যানেজার প্রায়ই তাকে ছোটখাটো কাজে পাঠাতেন, কফি আনা কিংবা অন্য প্রয়োজনীয় কাজের জন্য, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। কিছুদিন পর তার সমস্যাগুলো আরো বেড়ে গেল। ভাড়া দিতে না পারায় তাকে এবং তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। এখন তাদের থাকার মতো কোনো জায়গা ছিল না। সেই রাতে তারা একটি পাবলিক টয়লেটে আশ্রয় নিল। বাবা মেঝেতে কিছু কাগজ বিছিয়ে দিলেন যাতে তার ছেলে একটু আরামে ঘুমাতে পারে। রাতে যখন কেউ দরজায় কড়া নাড়ল, তখন সে চুপচাপ বসে রইল এবং ছেলের কান দুটো ঢেকে দিলেন। যে মানুষটি এতদিন সব চ্যালেঞ্জ সাহসের সঙ্গে মোকাবিলা করেছিল, সেই রাতেই সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিল। তবুও সে হার মানেনি। দিনে সে পূর্ণ শক্তি দিয়ে কাজ করত, আর রাতে ছেলেকে নিয়ে গৃহহীনদের আশ্রয়স্থলে জায়গা পাওয়ার জন্য লাইনে দাঁড়াতো। ছেলে ঘুমিয়ে পড়লে সে ক্ষীণ আলোয় বসে পড়াশোনা করত এবং নতুন নতুন বিষয় শিখত। অভাব মেটানোর জন্য সে নিজের রক্ত পর্যন্ত বিক্রি করতে শুরু করেছিল। সেই সামান্য টাকায় কোনোভাবে নিজের এবং ছেলের জীবন চালিয়ে যাচ্ছিল। একদিন সে একটি বড় এবং গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে দেখা করার সুযোগ পেল। ক্লায়েন্ট তাকে 20 মিনিটের মধ্যে অফিসে পৌঁছতে বলেছিলেন। সে সঙ্গে সঙ্গে রওনা দিল, কিন্তু পথে ম্যানেজার তাকে আরেকটি কাজ দিয়ে দিলেন। ফলে যখন সে ক্লায়েন্টের অফিসে পৌঁছালো, তখন ক্লায়েন্ট চলে গিয়েছিলেন। সে হতাশ হলো, কিন্তু আশা ছাড়ল না। সপ্তাহের শেষে সে নিজের ছেলেকে নিয়ে সরাসরি ক্লায়েন্টের বাড়িতে গেল এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চাইল। তার অসাধারণ একাগ্রতা এবং চেষ্টা দেখে ক্লায়েন্ট খুবই মুগ্ধ হলেন। যদিও তিনি সঙ্গে সঙ্গে কোনো বড় চুক্তি দেননি, তবে তাকে অনেক নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ধীরে ধীরে তার পরিশ্রমের ফল আসতে শুরু করলো। অবশেষে ইন্টার্নশিপের শেষ দিন এসে গেল। ম্যানেজার তাকে নিজের অফিসে ডাকলেন। উত্তেজনা কমানোর জন্য সে মজা করে বলল, আজ আমি শার্ট পরে এসেছি। শেষ দিন বলে কথা। ম্যানেজার হেসে বললেন, কালও এটা পরে এসো, কারণ কাল থেকে তোমার চাকরি শুরু হচ্ছে। এই কথা শুনে সে কয়েক মুহূর্তের জন্য একেবারে স্তব্ধ হয়ে গেল। তার চোখ আনন্দের অশ্রুতে ভরে উঠল। তাকে এত সংগ্রাম আর অসংখ্য কষ্টের পর অবশেষে তার পরিশ্রম সফল হলো। সে অফিস থেকে বেরিয়ে এলো, নিজেকেই করতালি দিল এবং হাসি মুখে সামনে এগিয়ে গেল। সেদিন সে বুঝতে পারল পরিশ্রম, ধৈর্য এবং অদম্য ইচ্ছাশক্তির ফল একদিন না একদিন অবশ্যই পাওয়া যায়।